প্ল্যান্ট টিস্যু, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো উদ্ভিদ টিস্যুকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে ভাজক টিস্যু, ভাজক টিস্যু, আর হচ্ছে স্থায়ী টিস্যু, স্থায়ী স্থায়ী টিস্যু। ঠিক আছে? তো উদ্ভিদ টিস্যুকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। হ্যাঁ, ভাজক টিস্যু কাকে বলে? ভাজক টিস্যু হচ্ছে তারা যাদের কোষ যে টিস্যুর কোষগুলো বিভাজন, যে টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ কোষ বিভাজন হয়। সেই কোষ বিভাজন কি? মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন করে যে টিস্যু, তাকে বলা হয় ভাজক টিস্যু। ইংরেজিতে বলা হয় মেরিস্টেমেটিক, মেরিস্টেমেটিক টিস্যু। ঠিক আছে? মেরিস্টেমেটিক টিস্যু। আর স্থায়ী টিস্যুকে ইংরেজিতে বলা হয় পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে? এই যে ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু, এটা উৎপত্তি অনুসারে, কি অনুসারে? উৎপত্তি অনুসারে তিন ধরনের। প্রথম হচ্ছে প্রো মেরিস্টেম টিস্যু। প্রো মেরিস্টেম টিস্যু কি? প্রো মেরিস্টেম টিস্যু হচ্ছে উদ্ভিদের যখন ভ্রূণাবস্থায় থাকে তখন প্রথম যেই কোষগুলা বিভাজিত হওয়া শুরু করে, দুইটা, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত জাইগোট গঠিত হয়। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু জাইগোট গঠিত হয়। তো জাইগোট গঠিত হওয়ার পর যে কোষ বিভাজন শুরু হয়, ওই প্রাথমিক যে কোষ বিভাজন, এটা তাকে এই কোষ বিভাজনের পর যে টিস্যুটা হয় এটাকে বলা হয় প্রো মেরিস্টেমেটিক টিস্যু। এই প্রো মেরিস্টেমেটিক টিস্যু থেকে হয় প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি মেরিস্টেম টিস্যু। ঠিক আছে? প্রাইমারি ভাজক টিস্যু। আচ্ছা, এই যে প্রাইমারি ভাজক টিস্যু, এই প্রাইমারি ভাজক টিস্যু কোথায় থাকে? প্রাইমারি ভাজক টিস্যু থাকে উদ্ভিদের শীর্ষক জায়গার মধ্যে। যেমন তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু সামনে আসি। এই যে একটা উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, এই উদ্ভিদের আহ এই অগ্রভাগের এই অংশে এবং মূলের অগ্রভাগের এই অংশ, এই জায়গাটাকে বলা হয় শীর্ষক। তো এই শীর্ষকে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু থাকে, যারা প্রতিনিয়ত কোষ বিভাজন করে। এই ছোট উদ্ভিদটাকে, হ্যাঁ, এই ছোট উদ্ভিদটা যখন কোষ 2 দিন পরে দেখা যাবে যে আরেকটু বড় হয়ে গেছে। কেন? কারণ তাদের এই অগ্রভাগে সবসময় কোষ বিভাজন হতে থাকে। হ্যাঁ, কেন? এখানে কি থাকে? কারণ এখানে প্রাইমারি ভাজক টিস্যু থাকে। ঠিক আছে? এখানে প্রাইমারি ভাজক টিস্যু থাকে। তো এই প্রাইমারি ভাজক টিস্যু বিভাজন হওয়ার পর সেটা আবার স্থায়ী হয়ে যায়। ঠিক আছে? তো এই যে প্রাইমারি ভাজক টিস্যু, এটা বিভাজন হওয়ার পর স্থায়ী হয়ে যায়। তো প্রাইমারি ভাজক টিস্যু মূলত কয় ধরনের? প্রাইমারি ভাজক টিস্যু মূলত আবার 3 ধরনের। যেমন প্রোটোডার্ম, প্রোটোডার্ম, তারপরে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, মেরিস্টেম, তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে প্রোক্যাম্বিয়াম। ঠিক আছে? এই যে প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম, প্রোক্যাম্বিয়াম, এগুলা মিলে কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু। অর্থাৎ প্রাইমারি ভাজক টিস্যু, এরা সবাই প্রাইমারি ভাজক টিস্যু, কিন্তু এরা উদ্ভিদের এক এক জায়গার বিভাজন করে থাকে। যেমন আমরা যদি একটা গাছকে ধরি, এটা একটা গাছ, কিন্তু মাঝখানে কাটি, তাহলে একটা প্রস্থচ্ছেদ পাবো, এরকম একটা প্রস্থচ্ছেদ পাবো। ঠিক আছে? ধরো এটা গাছ, আর এটা হচ্ছে গাছের পরিচক্র, মাঝখানের যে অংশ। ঠিক আছে? এবং গাছটা এরকম এরকম থাকে, এরকম এরকম থাকে। তো মাঝখানে এই অংশের পরিচক্র এখানে এরকম থাকে, এরকম এরকম থাকে।
ঠিক আছে? তো এদেরকে বলা হয় জাইলেম। ঠিক আছে? আর এখানে এরকম থাকে গুচ্ছাকারে, এরকম গুচ্ছাকারে থাকে ফ্লোয়েম। ঠিক আছে? এবং গুচ্ছাকারে কি থাকে? একে বলা হয় ফ্লোয়েম। ঠিক আছে? এটা হচ্ছে বহিত্বক, যেটাকে আমরা বাকল, গাছের ছাল অথবা বাকল বলি। এবং বহিত্বক থেকে পরিচক্র পর্যন্ত যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় কর্টেক্স। ঠিক আছে? তো এই যে প্রোটোডার্ম, এই যে প্রোটোডার্ম, প্রোটোডার্ম মূলত তৈরি করে হচ্ছে বহিত্বক। কি তৈরি করে? বহিত্বক তৈরি করে। প্রোটোডার্ম মূলত কি তৈরি করে? বহিত্বক তৈরি করে। এবং এই যে গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম মূলত তৈরি করে কর্টেক্স। আর এই যে প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম মূলত তৈরি করে হচ্ছে এই জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম। ঠিক আছে? তাহলে একটু পরে আমরা দেখতে পারবো যে এই জাইলেম, ফ্লোয়েম এবং কর্টেক্স তৈরি করে, কর্টেক্স তৈরি হয় হচ্ছে তিন ধরনের কোষ দিয়ে। একটা হচ্ছে প্যারেনকাইমা, তারপরে কোলেনকাইমা, তারপরে স্ক্লেরেনকাইমা। এই তিন ধরনের কোষ নিয়ে গঠিত হচ্ছে কর্টেক্স। ঠিক আছে? আর জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে গঠিত হচ্ছে পরিবহন টিস্যু। পরিবহন টিস্যু, যাকে জটিল টিস্যু বলা হয়, টিস্যু বলা হয়। আর এদেরকে বলা হয় সরল টিস্যু। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো যে প্রাইমারি ভাজক টিস্যু বা প্রাইমারি মেরিস্টেম টিস্যু তিন ধরনের: প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম, প্রোকেম্বিয়াম। এগুলো প্রাইমারি ভাজক টিস্যু। এরা, এই প্রাইমারি ভাজক টিস্যু মূলত বহিত্বক তৈরি করে, এবং গ্রাউন্ড মেরিস্টেম মূলত কর্টেক্স, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা তৈরি করে। এছাড়াও অস্থি মজ্জা, হ্যাঁ, এবং মজ্জা এবং মজ্জা রশ্মি, নট অস্থি মজ্জা, মজ্জা এবং মজ্জা রশ্মি তৈরি করে। এবং কর্টেক্স তৈরি করে কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এরা মূলত তৈরি কোন জায়গা থেকে? গ্রাউন্ড মেরিস্টেম থেকে। এবং প্রোকেম্বিয়াম থেকে সৃষ্টি হয়ে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, যারা মূলত পরিবহন টিস্যু, যাদেরকে বলা হয় জটিল টিস্যু। কারণ পরিবহন টিস্যু বা জাইলেম, ফ্লোয়েম এরা বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত। আর প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা একই ধরনের কোষ নিয়ে গঠিত। ঠিক আছে? তো এখন এই যে প্রাইমারি ভাজক টিস্যু থেকে এরা উৎপন্ন হয়েছে, যে বহিত্বক, তারপরে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তারপরে হচ্ছে জাইলেম, ফ্লোয়েম। এরা মূলত কি? এরা মূলত স্থায়ী টিস্যু। এরা মূলত কি? স্থায়ী টিস্যু। এই স্থায়ী টিস্যুই আবার যখন আহ প্রয়োজন হয়, আবার বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়। অর্থাৎ এই ভাজক টিস্যু যখন এভাবে বিভাজন হওয়া হয়, একটা সময় পর তার বিভাজন ক্ষমতা হারিয়ে যায় এবং সে স্থায়ী টিস্যু হয়, যেরকম স্থায়ী টিস্যু হয়। এবং স্থায়ী টিস্যু আর বিভাজিত হয় না, হয় না। কিন্তু যখন আবার প্রয়োজন হয়, আবার সে বিভাজন ক্ষমতা শুরু করে। যখন আবার বিভাজন হওয়া শুরু করে, তখন ওই বিভাজিত টিস্যুকে বলা হয়, দ্বিতীয়বার বিভাজন সম্পন্ন ওই টিস্যুকে বলা হয় সেকেন্ডারি মেরিস্টেম টিস্যু, বা গৌণ, বা গৌণভাজক টিস্যু। একটু বোঝার চেষ্টা করি জিনিসটা। গৌণভাজক টিস্যুটা এই যে আহ, এখানে একটু বোঝার চেষ্টা করি। ধরি একটা বাঁশ অথবা ব্যাম্বো, হ্যাঁ, ইংরেজিতে দেখো ব্যাম্বো। ধরি এটা একটা বাঁশ ঝাড়। বাঁশ ঝাড়টা এরকম হয় না? এরকম পাতা নাই আঁকলাম। বাঁশ ঝাড় কি হয়? এরকম ডিস্ক থাকে মাঝখানে, হ্যাঁ, ফাঁকা থাকে, আবার এমন কোনো ডিস্ক থাকে, এরকম ডিস্ক থাকে, এরকম থাকে। তো এই যে অগ্রভাগের এখানে যে টিস্যুটা, এখানে এটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম টিস্যু। তো প্রাইমারি মেরিস্টেম টিস্যু যখন বিভাজিত হয়, তখন কিন্তু এরকম হয়ে যায়। এই যে এই অগ্রভাগটা একটা সময় কি কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু একটা জিনিস খেয়াল করবা, যে কিছুদিন পর এই যে মাঝখানের যে ভাগগুলা, এই ডিস্ক গুলা এবং মাঝখানে ফাঁকা জায়গা, এটা কিছুদিন পরে দেখবা যে বড় হয়ে গেছে। অর্থাৎ ডিস্ক গুলা বড় হয়ে গেছে, এরকম বড় হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ ফাঁকা এই যে এতটুকু দুইটা ডিস্কের মাঝখানে যে দূরত্ব, এটা বড় হয়ে যায়। অর্থাৎ কি? সে শুধু লম্বাই বাড়তেছে না, তার প্রত্যেকটা ডিস্কও বাড়তেছে। এই যে প্রত্যেকটা ডিস্ক বাড়তেছে, এটা কিন্তু সেকেন্ডারি মেরিস্টেম টিস্যু। সেকেন্ডারি মেরিস্টেম টিস্যু।
অর্থাৎ প্রাইমারি ভাজক টিস্যু হওয়ার পর হ্যাঁ সে একটা সময় পর আর বিভাজিত হয় না, অর্থাৎ স্থায়ী টিস্যু হয়ে যায়। যেমন স্থায়ী টিস্যু কি কি? যেমন স্থায়ী টিস্যু হচ্ছে এই যে কর্টেক্স, তারপরে জাইলেম, ফ্লোয়েম, পেরেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো হচ্ছে স্থায়ী টিস্যু। ঠিক আছে, এরকম হয়ে যাওয়ার পর আবার সে যখন যেমন জাইলেম, তো প্রাথমিক প্রাইমারি মেরিস্টেম থেকে হয় প্রাথমিক জাইলেম। ঠিক আছে, প্রাথমিক জাইলেম। তো প্রাথমিক জাইলেম আবার যখন বিভাজন, এটা প্রাথমিক জাইলেম কি একটা স্থায়ী টিস্যু, কিন্তু তাহলে এখান থেকে ধরলাম যে এখানে যেটা আমি আঁকলাম যে প্রাথমিক জাইলেম তৈরি হয়েছে এবং এটা এরকম ভাবে রয়ে গেছে, কিন্তু হঠাৎ করে আবার এটা বিভাজন ক্ষমতা শুরু হয়ে এটা এখন আবার সে নিজে নিজে ভাগ হওয়া শুরু করলো। ওইখানে তো লম্বা হইতেইছেই, কিন্তু আবার ওই দুইটার পার্থক্য আবার নতুন করে বিভাজন হওয়া শুরু করলো, তখন এটাকে বলে সেকেন্ডারি মেরিস্টেম টিস্যু। তাহলে এই সেকেন্ডারি মেরিস্টেম টিস্যু থেকে তৈরি হয়েছে সেকেন্ডারি জাইলেম। সেকেন্ডারি জাইলেম। ঠিক আছে, তো প্রাইমারি জাইলেম তৈরি হয় কোন জায়গা থেকে? প্রাইমারি মেরিস্টেম থেকে। এবং প্রাইমারি মেরিস্টেম একটা প্রাইমারি মেরিস্টেম থেকে প্রাইমারি জাইলেম হয়, যেটা একটা স্থায়ী টিস্যু। এই স্থায়ী টিস্যু যখন আবার বিভাজন ক্ষমতা, স্থায়ী টিস্যু আর বিভাজন হয় না, যখন আবার বিভাজন ক্ষমতা পায় তখন তাকে বলা হয় সেকেন্ডারি বাজক টিস্যু। সেকেন্ডারি বাজক টিস্যুর হ্যাঁ তখন এই প্রোক্যাম্বিয়াম, যেটা প্রাইমারি বাজক টিস্যু, তো সেকেন্ডারি বাজক টিস্যু যখন হয় তখন এই প্রোক্যাম্বিয়ামটা, অপরিণত প্রোক্যাম্বিয়ামটা পরিণত ক্যাম্বিয়ামে পরিণত হয়। ঠিক আছে, এই ক্যাম্বিয়াম থেকে তখন এই সেকেন্ডারি বাজক টিস্যু হয়। ঠিক আছে, আর প্রোক্যাম্বিয়াম থেকে হয় কি প্রাইমারি বাজক টিস্যু। বুঝতে পারছি? এই যে প্রাথমিক জাইলেমটা হয়েছে, এই জাইলেমটা হয়েছে, ফ্লোয়েম হয়েছে, এই প্রাথমিক জাইলেম এবং প্রাথমিক ফ্লোয়েম হয় মূলত প্রোক্যাম্বিয়াম থেকে। ঠিক আছে, তখন এটা এটা একটা স্থায়ী টিস্যু। পরে আবার যখন বিভাজন ক্ষমতা দরকার হয় তখন এই প্রোক্যাম্বিয়ামটা ক্যাম্বিয়াম হয়ে যায়। ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম হচ্ছে একটা সেকেন্ডারি মেরিস্টেমিক টিস্যু, অর্থাৎ গণ বাজক টিস্যু, অর্থাৎ স্থায়ী টিস্যু আবার যখন বিভাজন ক্ষমতা পায় হ্যাঁ তখন প্রোক্যাম্বিয়াম কি হয়ে যায়? ক্যাম্বিয়াম হয়ে যায়। ওই ক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়েছে কি সেকেন্ডারি জাইলেম। তাহলে প্রাইমারি জাইলেম হয়েছে প্রাইমারি বাজক টিস্যু থেকে, আর সেকেন্ডারি জাইলেম হচ্ছে সেকেন্ডারি বাজক টিস্যু। ঠিক আছে, ঠিক যেমন এখানে প্রথম প্রাইমারি বাজক টিস্যু বিভাজন হতে থাকে এবং বাঁশ ঝাড়টা লম্বা হতে থাকে, কিন্তু এটা একটা সময় পরে স্থায়ী টিস্যু হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় কি স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু। এবং পার্মানেন্ট টিস্যু যখন আবার বিভাজন ক্ষমতা ফিরে পায় তখন সেটা কিন্তু আবার আবার সে প্রত্যেকটা পার্ট দৈর্ঘ্যে লম্বা হতে থাকে। হ্যাঁ, তখন তাকে কি বলে? সেকেন্ডারি মেরিস্টেম টিস্যু অর্থাৎ সেকেন্ডারি ভাজক টিস্যু। ঠিক আছে, তো এভাবে হচ্ছে মূলত প্রাইমারি এবং সেকেন্ডারি ভাজক টিস্যু। এবং প্রাইমারি সেকেন্ডারি ভাজক টিস্যুর কিন্তু আহ আচ্ছা এতটুকু বুঝলেই চলবে তোমাদের লেভেলে, এর চাইতে বেশি বুঝতে হবে না। তো যাই হোক, এই যে এইভাবে মূলত ওয়ার্ক করে যে প্রো মেরিস্টেম টিস্যু থেকে হয় হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু কি? প্রোটোডার্ম, তারপর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, তারপরে প্রোক্যাম্বিয়াম। তো এরা হচ্ছে যেমন গ্রাউন্ড মেরিস্টেম তৈরি করে হচ্ছে কর্টেক্স, হ্যাঁ, প্রোটোডার্ম তৈরি করেছে বহিতক, আর প্রোক্যাম্বিয়াম তৈরি করে হচ্ছে জাইলেম ফ্লোয়েম। কোন জাইলেম ফ্লোয়েম? প্রাথমিক জাইলেম এবং ফ্লোয়েম। প্রাথমিক জাইলেম ফ্লোয়েম কি? একটা স্থায়ী টিস্যু। একটা সময় পর স্থায়ী টিস্যু কি হয়? বিভাজিত হয় না, অর্থাৎ তাদের বিভাজন ক্ষমতা নাই। স্থায়ী টিস্যু যখন আবার কোনো সময় দরকারে বিভাজন ক্ষমতা ফিরে পায় তখন তাকে বলা হয় সেকেন্ডারি বাজক টিস্যু। যেমন ক্যাম্বিয়াম একটা সেকেন্ডারি বাজক টিস্যু, যেহেতু ক্যাম্বিয়াম বিভাজন ক্ষমতা ফিরে পাইছে, হ্যাঁ এজন্য প্রোক্যাম্বিয়াম বিভাজন ক্ষমতা ফিরে পাওয়া হয়েছে ক্যাম্বিয়াম। ওই ক্যাম্বিয়াম থেকে হয়েছে কি সেকেন্ডারি ভাজক টিস্যু, সেকেন্ডারি জাইলেম। আবার যদি কর্টেক্সের গ্রাউন্ড মেরিস্টেম ভাজক টিস্যু ফিরে পাইতো তখন প্যারেনকাইমা থেকে আবার নতুন করে প্যারেনকাইমা। ঠিক আছে, এরকম। তো হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু এবং সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রোক্যাম্বিয়াম থেকে হচ্ছে প্রোক্যাম্বিয়াম একটা প্রাইমারি ভাজক টিস্যু যা থেকে হয় প্রাথমিক জাইলেম। ক্যাম্বিয়াম একটা সেকেন্ডারি জাইলেম ভাজক টিস্যু যা থেকে হয় কি সেকেন্ডারি জাইলেম। ঠিক আছে, চলো বিষয়টাকে আমি একটু গুছিয়ে লেখার চেষ্টা করি। এখানে একটু এলোমেলো আছে, এখানেও লেখা যাবে। যেমন এটা হচ্ছে সরল টিস্যু, ইংরেজিতে বলা হয় 1 নাম্বার হচ্ছে সরল টিস্যু। একটু হিজিবিজি হবে, তারপরও লিখে ফেলি। 1 নাম্বার হচ্ছে সরল টিস্যু, ইংরেজিতে বলা হয় সিম্পল টিস্যু। সরল টিস্যু কি? এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, সরল টিস্যু। আর জাইলেম ফ্লোয়েমকে বলা হয় জটিল টিস্যু বা পরিবহন টিস্যু, ইংরেজিতে বলা হয় কমপ্লেক্স টিস্যু। এরপর আরেকটা টিস্যু আছে যেটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। ক্ষরণকারী টিস্যু, এটাকে ইংরেজিতে বলা হয় সিক্রেটরি টিস্যু। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করি, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কি? প্রোমেরিস্টেম, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। আর প্রাইমারি ভাজক টিস্যু থেকে হয় কি স্থায়ী টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু বিভাজন হওয়ার পর সেটা স্থায়ী হয়ে যায়, তখন তার থেকে হয় কি সরল টিস্যু হয়, কমপ্লেক্স টিস্যু হয়,
অর্থাৎ জটিল টিস্যু হয় এবং ক্ষরণকারী টিস্যু হয়। এই সরল টিস্যু তিন ধরনের, কি? প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ঠিক আছে? আবার প্যারেনকাইমা কিন্তু জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যেও এই প্যারেনকাইমা তারপর স্ক্লেরেনকাইমা পাওয়া যায়। ঠিক আছে? আবার এই যে এরপরে জটিল টিস্যু কি? জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে জটিল টিস্যু এবং এদেরকে পরিবহন টিস্যু বলা হয়। ঠিক আছে? তারপর হচ্ছে কি? তারপর আরেকটা টিস্যু হচ্ছে করণকারী টিস্যু, যাদেরকে সিক্রেটারি টিস্যু বলা হয়। এরা সবাইকে বলা হয় কি? স্থায়ী টিস্যু। আর এদের সবাইকে বলা হয় ভাজক টিস্যু। ঠিক আছে? এভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে।